হামেদুন ওয়া মুসাল্লিয়া। আজ আমাদের সবক ক্লাস গণতন্ত্র নিয়ে। জি জি কেন? এই জন্য সামনে যেহেতু ইলেকশন বাংলাদেশের, আজ এখন চলতেছে হলো 2025, আর সরকার আমাদেরকে সম্ভাব্য তারিখ দিয়েছে 2026 সালে, না? 2026 সালে। এখন যেহেতু আলেম ওলামারা ময়দানে আসছে, তারা নির্বাচন করবে, এমপি হওয়ার জন্য উঠে পড়ে লাগছে অনেক আলেম ওলামারা। জি আলহামদুলিল্লাহ। যে ইসলামী দলগুলো তো আগে মুখ খুলতেই পারেনি। জি জি আগে সরকারের আমলে নির্বাচন তো দূরের কথা, নির্বাচনের কথা বলাই তো এদের জন্য বড় মুশকিল ছিল। জি আলহামদুলিল্লাহ এখন একটা ময়দান তৈরি হয়েছে, বা নির্বাচন করা, নির্বাচনের কথাবার্তা বলার। তো এখন এর সঙ্গে সঙ্গে ফতোয়াও বাড়ছে, জি জি তাই না? জি কেন, কি ফতোয়া বাড়ছে? নির্বাচন করা জায়েজ আছে কি নাই। জি এদিকে নির্বাচন করার ময়দান তৈরি হয়েছে, আবার এক ফেরকা আছে তারা মশলা জিজ্ঞেস করতেছে যে নির্বাচন করা জায়েজ আছে কি নাই। তো নির্বাচন করা জায়েজ আছে কি নাই, এই প্রশ্ন কেন হলো, অন্তরে কেন আসলো? এই জন্য আসলো যেহেতু বাংলাদেশের সংবিধান চলতেছে গণতন্ত্র অনুযায়ী, জি জি আর নির্বাচনটা এই গণতন্ত্রের আন্ডারে। জি হয়তো নির্বাচন এবং গণতন্ত্র আলাদা জিনিসও মনে করতে পারো, অথবা নির্বাচনের একটা অংশও মনে করতে পারো। জি ভাই, কথা ঠিক আছে কিন্তু? জি এখন যদি নির্বাচন আলাদা জিনিস হয় তাহলে তার মশলা কী হবে? আর যদি এই গণতন্ত্রের আন্ডারে থেকেই নির্বাচন করতে হয় আর করা লাগে অনেক সময়, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ আছে কি নাই? জি কি ভাই? জি তাহলে 1 নম্বরে আমরা বলবো এর কতগুলো মশলা। এই নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ আছে কি নাই। 1, যেহেতু নির্বাচনটা গণতন্ত্রের অংশ, আর গণতন্ত্র বিল ইত্তেফাক হারাম, বিল ইত্তেফাক হারাম। গণতন্ত্র এবং ইসলামতন্ত্রের ভিতরে আকীদাগত 5টা পার্থক্য আছে। কয়টা? 5টা। আর গণতন্ত্র এবং ইসলামতন্ত্রের ভিতরে আদর্শগত 8টা পার্থক্য আছে। কয়টা? 8টা। ওটা আমরা ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ। এখন আমরা যেটা বলবো এই পার্থক্যগুলোও বলবো। তারপর আর একটা প্রশ্ন, যে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি আর এটা যদি আমরা জায়েজ মনে করি, সে জায়েজের দলিল কি? দলিল। কিছু লোক আছে নির্বাচনকে, অর্থাৎ ভোটাভুটিকে তারা হারাম মনে করে। কেন এই নির্বাচনকে তারা হারাম মনে করে? তারা মনে করে এটা গণতন্ত্রেরই একটা অংশ। তাদের দলিল কি, আর তাদের দলিলের কোনো উত্তর আছে কি নাই? 1, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান ওলামায়ে কিরাম এই গণতন্ত্রের আন্ডারে যে নির্বাচন কমিশন অথবা যে নির্বাচন হয়, ভোটাভুটি হয়, এতে অংশগ্রহণ করে থাকে। ইন্ডিয়াতেও, পাকিস্তানেও, আর বাংলাদেশেও। যখন এরা এমপি হয়, নির্বাচন করে, তো কিছু সংখ্যক লোক বলে এই উলামায়ে কিরাম হারামের ভিতরে লিপ্ত হয়ে গেছে। অথচ যে সমস্ত আলেমদেরকে আমরা মাথার মুকুট মনে করি, আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা অত্যাধিক শ্রদ্ধা করি, তাই না? মহাব্বত করি। তাদের বিরুদ্ধে যে ফতোয়াটা আসে তারা হারাম কাজে জড়িত, তাহলে তো আসলে দুঃখ পাওয়ারই কথা।
কিভাবে তারা হারাম কাজে জড়িত হতে পারে? তারা এত মুহাক্কিক আলেম, গভীরের এলেম রাখে, নিশ্চয়ই তাদের কাছে কোনো দলিল তো থাকতেই পারে। আজ আমরা এই দলিল, কি দলিল আছে এইটা নিয়ে আমরা ঘাটাঘাটি করবো। যেহেতু তোমরা ইফতার ছাত্র, তোমরাও মুফতি, এখন মুফতিদের তো এটা জানা খুব জরুরি, ঠিক না ভাই? আচ্ছা, আর একটা প্রশ্ন আসবে যে ইসলামী দল যেগুলো আছে, ইসলাম চায়, এরা যদি ক্ষমতায় আসে তাহলে পুরোপুরিভাবে ইসলামী হুকুমত কায়েম করতে পারবে কিনা, অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী দেশকে চালাতে পারবে কিনা। আর একটা প্রশ্ন যে আমরা জানি যে ইসলামী দল যেখান থেকেই দাঁড়াক না কেন তার সংখ্যা কম, নিশ্চিত জানি যে পাশ করতে পারবে না, এমপি হতে পারবে না। এখন আমাদের অন্তরেও এই জিনিসটা আসে, ওই লোকটা তো হতে পারবেই না, খালি খালি ভোটটা পচায় লাভটা কি, ভোটটা দিয়ে লাভ কি, আমরা এইটা ভাবি। এই ভাবাটা সঠিক কিনা, আর হতে পারবে না নিশ্চিত জানেও তাকে যদি আমরা ভোট দিই তাহলে এর কোনো উপকার আছে কিনা, না অপকার? ঠিক আছে না ভাই? বাস এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের সমাধানে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা গণতন্ত্র এবং ইসলামতন্ত্রের ভিতরে পার্থক্য কি, মূল আকীদাগত 5টা পার্থক্য। গণতন্ত্রের মূল ভিত্তি জনমত, জনগণ যে মত দেবে ওইটাই কি রাইট, 1 নম্বর। ইসলামের মূল ভিত্তি আল্লাহর মত, আল্লাহ যেটা বলবে ওইটাই রাইট, জনগণের কোনো মত নেই, সব কার মত? আল্লাহর মত। 2 নম্বর, অধিকাংশের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম গণতন্ত্র। অধিকাংশের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম কি? গণতন্ত্র। আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম ইসলামতন্ত্র। ঠিক আছে? আল্লাহর ইচ্ছার প্রতি আমরা আত্মসমর্পণ করি, কারোর সামনে মাথা ঝুঁকাই না, ঠিক না ভাই? গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? গণতন্ত্র। আর ইসলাম বলে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কে সমস্ত ক্ষমতার মালিক? আল্লাহ। 5 নম্বর পার্থক্য। 3। 4 নম্বর পার্থক্য, গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। এই জমিনের মালিক কে? জনগণ। ওরা বলে, আমরা বলি না, ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। কি ভাই কথা বুঝিয়েছে? নম্বর 5, গণতন্ত্র বলে মানব রচিত সংবিধানেই রয়েছে মানবতার মুক্তি, মানবতার শান্তি, মানবতার কল্যাণ। এরা বলে গণতন্ত্র বলে, হ্যাঁ, মানব রচিত সংবিধানে রয়েছে মানবতার মুক্তি। হারামার ভিতরে কোনো আছে নাকি? সন্দেহ আছে? ইসলাম বলে আল্লাহ প্রদত্ত সংবিধানেই রয়েছে মানবতার মুক্তি। ঠিক কিনা ভাই? তাহলে এটা কি আকীদা না? বিশ্বাস। তাহলে হুজুরকে তো দরকার ডাকে ইলেকশনে আসার। আজকাল ওই ইসলাম চলে নাকি? ব্যবসায় বুকসায় কথা বলে, বলে কিনা? দুনিয়া কোথায় চলে গেছে, আধুনিক জামানা। ওই 1400 বছর আগের কোরআন হাদিস, ওই নিয়ে কি দুনিয়াতে শান্তি আসেনি? এই কথাগুলো হলো খুবই খারাপ কথা। তাহলে আকীদাগত পার্থক্য আমাদের বুঝলাম যে 5টা পার্থক্য। আসলে 5টাকে একটার ভিতরেও আনা যায়। আবার বাচ্চাদেরকে বোঝানোর জন্য ভাগ ভাগ করা হয়েছে, বিষয় তো একটাই, তাই না? যাতে সুন্দর করে মুখস্থ করা যায়, সুন্দর করে বলা যায়। এই জন্য তোমরা মুখস্থ করতে হবে, তোমাদের কি করতে হবে? মুখস্থ করে
জনগণের সামনে বলতে হবে যে গণতন্ত্র কী জিনিস। দেশকে আমরা সর্বোচ্চ গণতন্ত্রকে রাখবই, গণতন্ত্রকে হেফাজত করার জন্যই আমরা কি করতেছি, লড়াই করতেছি, ভোটাভুটি করতেছি। কি ভাই, আমলিগ বিএনপি জাতীয় পার্টি এগুলো বলে না? ইমানটা নাই, কিসের গণতন্ত্রের রক্ষা করবে? গণতন্ত্রকে হেফাজত করতেছে মানে কুফরি তন্ত্রের হেফাজত করতেছে। কি ভাই, এখন আমরা বলবো আদর্শগত পার্থক্য কয়টা? 8টা আদর্শগত পার্থক্য আছে। এই আদর্শগত পার্থক্য তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।